হ্যালো, সবাইকে ওয়েলকাম। তো ক্লাস 11 এর সংযুক্ত অপেক্ষক নাকি কোণ কি নাম চ্যাপ্টারটা ভুলেও গেছি। যাই হোক, আমি বলি ত্রিকোণমিতি, যেটা তোদের ক্লাস 11 এ যে পার্টটা নতুন। প্রথম দুটো চ্যাপ্টার তোদের ক্লাস 10 হয়ে গেছে। তো ত্রিকোণমিতির যে প্রথম নতুন চ্যাপ্টার, যেটা একদম তোদের কাছে নতুন, সেই চ্যাপ্টারের পুরো যাবতীয় বিষয়বস্তু আমি ফার্স্ট লেকচারে বলে দিয়েছি যে কিভাবে কি করতে হয়। আজকে আমরা বলেছিলাম, আগের দিন খুব একটা অঙ্ক হয়নি, খুব একটা কি দুটো অঙ্ক মতো হয়েছিল। আজকে আমরা পুরো অঙ্ক করব। তোদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন আছে, তো এমসিকিউ বেসড কোয়েশ্চেনের জন্য আমরা তৈরি, এবং আমরা অঙ্ক করা শুরু করব। ঠিক আছে, আগের দিনের লেকচার যারা দেখিসনি তাদেরকে বলবো যে আগের দিনের লেকচারটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, খুব সুন্দরভাবে, মানে একটা কোথাও তোদের মনে হবে না যে কনফিউশন রয়ে গেছে। ঠিক আছে, তো আগের দিনের লেকচারটা তোরা দেখে আয়, তারপর আজকের এই ক্লাসটা কর, তাহলে তোরা মানে আর কি বুঝতে পারবি। আজকের ক্লাসটা হঠাৎ করে দেখলে বুঝতে পারবি না। যারা হঠাৎ করে দেখছিস তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোরা আগের দিনের লেকচারটা দেখে আয়। খুব ছোট্ট লেকচার বানাই আমি একদম 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার বানাই না। ঠিক আছে, কারণ আমারই নিজের ল্যাদ লাগে। তো এটা তোদের দোষ, এটা আমার দোষ, আমার ল্যাদ লাগে প্রচন্ড, আমি বানাই না। তো তোরা আগের দিনের লেকচার দেখে আয়, এবং তারপরে আজকের আমরা ক্লাসগুলো শুরু করব। তা আমরা আজকের এই যে প্রথম কোশ্চেনটা, যেটা প্রথম তোদের এসএনদের বইয়ের প্রথম কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। ঠিক আছে, এমসিকিউ কি বলছে, যদি সাইন থিটা ইকুয়াল টু -½ হয়, তবে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 210 ডিগ্রি। তাহলে কি হবে উত্তরটা? প্রথমেই আমি বলছি, যদি তোদের বেসিকটা ক্লিয়ার থাকে, বেসিক মানে আগের দিনের লেকচারের যে ব্যাপারটা আমি বলেছি, আগের দিনের লেকচারে অল সাইন ট্যান কস এবং সাইন কখন নেগেটিভ, কি নেগেটিভ, কেন নেগেটিভ, ইত্যাদি ইত্যাদি হ্যানা ত্যানা বলেছি, তাহলে এই কোশ্চেনটা 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে করতে। ঠিক আছে, কিন্তু আমার বোঝাতে তো বেশি লাগবে সময়, তাই আমি বোঝাচ্ছি। ঠিক আছে, আবারও বলছি, এটা এসএনদের বইয়ের প্রথম দিকের কোশ্চেন, একদম প্রথম কোশ্চেন। আগের দিনের লেকচারটা করলে এটা 1 সেকেন্ড লাগবে, আমার বোঝাতে আপাতত 10-20 সেকেন্ড লাগবে, তো আমি বোঝাচ্ছি। আমরা আগের দিনের লেকচারে কি শিখেছিলাম? এইটা হয় অল, এটা হয় সাইন, এটা হয় ট্যান, এটা কস। অর্থাৎ এইখানটা সবগুলোই পজিটিভ, এখানে সবগুলোই পজিটিভ না, শুধু সাইনটা পজিটিভ, এখানে শুধু ট্যানটা পজিটিভ, এখানে শুধু কসটা পজিটিভ। এই জিনিসগুলো আমরা আগের দিন শিখেছিলাম। কেন হয় আগের দিন পুরো বলে দিয়েছি, পুরো ভিডিও জুড়ে বলা আছে। এই ইউনিক পদ্ধতিতে আশা করি তোরা আগে হয়তো শুনিসনি, বা আগে যদি শুনে থাকিস আমি একটু আলাদা করে বলার চেষ্টা করেছি, সেগুলো দেখিস, কেমন লাগলো জানাস। যাই হোক, এবার হচ্ছে, তার মানে এইখানটা কি কি ডিগ্রি থাকে দেখ। এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 0 থেকে 90 ডিগ্রি অব্দি সবাই পজিটিভ। আবার বলছি আমি, এইখানটাও পজিটিভ, তার মানে এইটা হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি, রাইট? তার মানে আমি বলতে পারি যে 0 to 180 ডিগ্রির মধ্যে যাই অ্যাঙ্গেল নাও, সেই ক্ষেত্রে সাইন পজিটিভ, কারণ অলের মধ্যে তো সাইনও পড়ে রে ভাই, অলের মধ্যে তো সাইনও পড়ে। তাহলে সাইন এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, রাইট? তাহলে সাইন পজিটিভ হচ্ছে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। বলতে পারলাম? এবার কোনটা 0 থেকে 180-র মধ্যে আছে? এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তার মানে এইটা নেই। এইটা কোথায় আছে? এইটা কোথায় আছে? এইটা আছে থার্ড কোয়াড্রেন্টে। এই থিটাটা, এই থিটাটা থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ হয়, তাহলে সাইনের একটাই নেগেটিভ হবে। -½ হবে কিনা জানি না, আমি দেখছি এই নেগেটিভটা দেখছি, আমি হাফটা দেখছি না, আমি সাইনের ভ্যালুটা দেখছি নেগেটিভ, তাহলে সাইনের ভ্যালু নেগেটিভ হয় একমাত্র এটা। দ্যাট ইজ ইয়ার অ্যান্সার। এই এত তাড়াতাড়ি করতে হবে, এত তাড়াতাড়ি জিনিসপত্রগুলো করতে হবে, বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এরপরে পরের কোশ্চেনটা আসি। এই কোশ্চেন নিশ্চয়ই বুঝতে পেরেছিস কেন হলো। পরের কোশ্চেনটা আসি। ঠিক আছে, পরের কোশ্চেনটা টুকবো, তারপরে উত্তর দিচ্ছি। এইটা তোদের এসএনদের বইয়ের সেকেন্ড কোশ্চেন, এসএনদের বইয়ের সেকেন্ড কোশ্চেন, মানে বইয়ের সেকেন্ড কোশ্চেন, বইয়ের সংযুক্ত কি অপেক্ষক না ত্রিকোণমিতি হবে, মোট কথা ত্রিকোণমিতির 3য় নম্বর চ্যাপ্টারের সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, এক্সারসাইজ। তো এইটা কি বলছে, α-540 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, ভালো করে দেখ। আমরা আগের দিন কিন্তু এই জিনিসটা পুরোপুরি আলোচনা করেছি, পুরোপুরি আলোচনা করেছি, একদম ভালোভাবে আলোচনা করেছি। যারা দেখিসনি বারবার বলছে আগের দিনের লেকচারটা দেখে। এবার ঘটনা হচ্ছে যে আমরা আগের দিনে যেগুলো করেছি সেখানটা কোনগুলো অনেকটা এরকম ছিল, যে ধরা যাক π/2 এর একটা যুগ্ম বা অযুগ্ম গুণিতক, যেটাকে আমি এন দিয়ে ডিনোট করছি, প্লাস মাইনাস থিটা।
এরকম কোনটা ছিল, কিন্তু এখানে থিটার যে পার্টটা বা থিটাটাকে এখানে আলফা হিসেবে লেখা, সেটা সামনের দিকে আছে, তারপরে এই জিনিসটা বাইরের দিকে আছে। তো আমি কি করব, জিনিসটাকে আগে আমাদের পরিচিতর মতো সাজিয়ে নিই। পরিচিত বলতে পরিচিত জিনিসটা কি ছিল, পরিচিত জিনিসটা ছিল সাইন, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, ধর মাইনাস কমন নিলাম, 540 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি, পারি কি পারি না বল? হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ বল, বলতেই হবে। ঠিক আছে, এটা লিখতে পারি। যেই এটা লিখলাম সাথে সাথে দেখ আমি কি করলাম, সাইন অফ মাইনাস থিটা সাইন অফ মাইনাস থিটা কি হয়, মাইনাস অফ সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা করে দিলাম। ক্লিয়ার? তো মাইনাস অফ সাইন থিটা, যেই মাইনাস অফ সাইন থিটা করলাম, এবার দেখ 540টা আমাকে কি দেখতে হবে, এবার এই যে নাম্বারটা থাকে সেটা 90-র কততম গুণিতক, এটাকে দিয়ে 90 কে ভাগ করতে হবে, তো এটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। 90 দিয়ে ভাগ করো, 90 দিয়ে ভাগ করলে কত হবে, 90 দিয়ে ভাগ করলে হবে 6 6, তাহলে 6 হচ্ছে যুগ্ম, তাহলে যুগ্ম গুণিতক মানে হচ্ছে ফার্স্ট অফ অল তো এখানে একটা মাইনাস থাকছে এই মাইনাসটার জন্য, যুগ্ম মানে সাইনই থাকবে, চেঞ্জ হবে না, অযুগ্মতে চেঞ্জ হয়, সাইনটা কস হয়ে যায়, তাহলে যুগ্মতে সাইনই থাকবে। ভিতরে এবার কি হবে, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক আমার কিচ্ছু যায় আসে না, আমি এর পরের কোনটা বসে দেবো, অর্থাৎ মাইনাস সাইন আলফা, অর্থাৎ দ্য অ্যান্সার ইজ ডি। বুঝতে পারলাম? এই এত সহজ চ্যাপ্টার এটা, এই চ্যাপ্টারের আরো আমরা যাবতীয় অঙ্ক করতে 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 না পুরো জিনিসটা মাথায় বসে যাবে। ঠিক আছে, সেকেন্ড অঙ্কটা হয়ে গেছে, আশা করি বুঝেছিস, আমরা থার্ড অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, এই 3 নম্বর কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো দেখবি। এই কোশ্চেনটা যদি বুঝে যাস, এই কোশ্চেনটা যদি বুঝে যাস কিভাবে হচ্ছে, তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারবি, প্রত্যেকটা কোশ্চেন, এটা এত সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা দেখ, tan -665 ডিগ্রি, ওকে, এবার কি হয়, tan মাইনাস থিটা কি হয়, মাইনাস ট্যান থিটা, এটা তো আমরা আগের দিন পড়েছি। ঠিক আছে, যাদের মনে নেই তারা একটুখানি দেখে নিস। ঠিক আছে, মাইনাস ট্যান 665 ডিগ্রি লিখতে পারি আমি জিনিসটাকে, লিখতে পারি ট্যান মাইনাস থিটা করলে মাইনাস ট্যান থিটা। এবার কি করব, দেখ আমি কি বলেছিলাম, যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে 90 দিয়ে ভাগ করো, তাহলে রাফের ভাগ কর, 665 কে 90 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 7 9 63, অর্থাৎ 630, তাহলে 35। তারপরে আমি এটাকে লিখতে পারি মাইনাস ট্যান 90 × 7 প্লাস 35 ডিগ্রি, এই জিনিসটা লিখতেই পারি আমি, 90 ডিগ্রি × 7 প্লাস 35 ডিগ্রি। আশা করি তোরা বুঝতে পারছিস। ঠিক আছে, এই পেনটা শেষ হয়ে গেল, আরেকটা নতুন জায়গা নীল পেন দেখি, হলো? আচ্ছা, এরপরে ভালো করে দেখ, এটা কি বিজোড় না জোড়, 7টা জোড় না বিজোড়, বিজোড়, বিজোড় বলে এটা আসবে মাইনাস ট্যান, সরি মাইনাস, আর এখানে আসবে কট, আমি একটা গ্যাপ রাখছি, কেন রাখছি বলছি, কট 35 ডিগ্রি। ঠিক আছে, কট 35 ডিগ্রি। এবার আমাকে বল এই মাইনাসটার জন্য এই মাইনাস, এবার আমি এই পার্টটা নিয়ে কথা বলছি, ট্যান 65, তাহলে 65টা কি হবে, 90টা 7বার ঘুরে প্লাস 35। আমি এবার দেখছি এটা কোন পাদে অবস্থিত, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে অবস্থিত, এই জিনিসটাও দেখতে হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে এখান থেকে আমি শুরু করবো ফার্স্ট কোয়াড্রেন্ট, 1 2 3 4 5 6 7, মানে 7 নম্বর কোয়াড্রেন্ট আছে থার্ড কোয়াড্রেন্ট, তার থেকেও 35 বেশি, মানে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, এই অ্যাঙ্গেলটা রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি হয়, নেগেটিভ হয়, এই নেগেটিভটা এসছে কিন্তু মাইনাস অ্যাঙ্গেলের জন্য, ভালো করে বোঝ, এই নেগেটিভটা এসছে মাইনাস অ্যাঙ্গেলের জন্য, আর ট্যানের এই কোনটার জন্য একটা নেগেটিভ আসবে, আর বিজোড়ের জন্য কট আসবে, তার মানে আলটিমেটলি কি আসছে, কট 35 ডিগ্রি আসছে না। ভালো করে এই ব্যাপারটা বুঝতে হবে যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটা ঋণাত্মক যদি অ্যাঙ্গেলটা হয় তাহলে ট্যানের ক্ষেত্রে বাইরে মাইনাস চলে আসবে, তারপর বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে থাকছে সেটাকে আমি 90 দিয়ে ভাগ করে এভাবে লিখতে পারি, এভাবে লিখেছি। লেখার পর আমাকে দেখতে হবে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টে কি ট্যান বা কট যেই যাই থাকুক সেটা কি পজিটিভ হয় বা নেগেটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে সাইন কিছু চেঞ্জ হবে না, আর যদি নেগেটিভ হয় তাহলে একটা বাইরে মাইনাস আসবে। ওকে, এবার আমার এইখানটা জোড় বা বিজোড় থাকবে, তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে কি হবে না, এটা যদি জোড় থাকতো তাহলে ট্যানই বসতো, যদি যেহেতু 7 আছে তাই জন্য কট বসেছে। এই জিনিসটা যেন মাথায় থাকে, এইটা এত সুন্দর, এটা আমরা যত করবো তত জিনিসটা এই হবে, ভালো করে বুঝতে পারছি। তাহলে কট 35 ডিগ্রি, কট ট্যান 35 ডিগ্রি যদি 7/10 হয়, 0.7 মানে কি 7/10, তাহলে cot 35 ডিগ্রি কি 10/7, and that is our answer. ক্লিয়ার?
চলো পরের কোশ্চেন। ওকে, এইটা তোদের বইয়ের আমি দেখতে পাচ্ছি 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এসএনডি বইয়ের, এটা তোদের বইয়ের 5 নম্বর কোশ্চেন। এবার এইটার ভ্যালু যদি আমি বার করাটা শিখে যাই, তাহলে কিন্তু আমি বারবার বলছি প্রত্যেকটা অঙ্ক যখন করাচ্ছি তখন কিভাবে হচ্ছে বোঝার চেষ্টা কর। শুধু ওই টেকনিকটা মনে রেখে কিন্তু কোনো কাজের কাজ করতে পারবি না। আমি অঙ্কটা একটু ইজিকে করছি, কারণ আমি দেখতে পেলাম যে এখানটা একটা রিফ্লেকশন করছে। ঠিক আছে, ওকে, কি হচ্ছে অঙ্কটা দেখ। প্রথমে আছে কস -1170 ডিগ্রি। কসের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরোয় না, তাহলে এটাকে আমি লিখতে পারি কস 1170 ডিগ্রি। যেই লিখে দিলাম তারপরে প্রক্রিয়াটা কি, এটাকে 90 দিয়ে ভাগ কর। 90 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1170, তাহলে 90 কে 90 কত হচ্ছে 7, 7 হচ্ছে, আর 2 হচ্ছে, তাহলে 3। ঠিক আছে, 270। ঠিক আছে, তার মানে এটাকে আমি লিখতে পারি cos 13 ইন্টু 90। 13 ইন্টু 90, 30টা কি, 13টা কি বিজোড় না জোড়? জোড় নয়, বিজোড়। তাহলে লিখতে পারি সাইন, কারণ বিজোড় থাকলে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি তো, 13 + 0 ডিগ্রি, এইভাবে তো লিখতে পারি। তাহলে 13 ইন্টু 90 + 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তো দা অপশন সি ইজ কারেক্ট। সুন্দর না অঙ্কটা? কি সুন্দর! এটা বোঝা যাচ্ছিল যে এটা 0 ভ্যালু আছে। এই সহজ সহজ অঙ্কগুলো তোদের এমসিকিউতে আছে। ঠিক আছে, আর পরের কোশ্চেনে চলে যাই। sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x প্লাস y হোল স্কয়ার, এটা সত্য হবে কখন? মানে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে। এটা বোঝার আগে আমাকে একটা কথা বল যে sec এর ভ্যালু 1 থেকে বড় হয় না ছোট হয়? sec এর ভ্যালু 1 থেকে বড় হয় না ছোট? আমরা জানি cos এর যে ভ্যালুটা হয়, cos এর ভ্যালু কি হয়? cos থিটার ভ্যালু কি হয়? ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি অতিভুজের থেকে বড় হতে পারে? বড় হতে পারে, ভূমি ছোট হয়। তার মানে cos থিটার ভ্যালু অলওয়েজ লেসার ইকুয়াল টু 1। ইভেন আমরা জানি cos থিটার ভ্যালু হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, রাইট? তাহলে লেসার ইকুয়াল টু 1। তাহলে আমি যে cos এর রেসিপ্রোকালটা কি? sec। তাহলে আমি বলতে পারি যে 1 বাই cos থিটা টেকনিক্যালি ইনইকুয়ালিটির ফর্মুলা দিয়ে গ্রেটার দ্যান 1। তাই তো, এই cos থিটাটা এদিকে নিয়ে যা, তাহলে গ্রেটার দ্যান 1। তার মানে কি sec থিটা অলওয়েজ গ্রেটার দ্যান 1। sec থিটা অলওয়েজ গ্রেটার দ্যান, তাহলে sec স্কয়ার থিটা সেটা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। এটা বলতে পারছি। আচ্ছা, এবার আমি এখানটা একটা অ্যালজেব্রা লাগাই। 4xy কে আমি কি লিখতে পারি? যদি মনে থাকে তাহলে লিখতে পারি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার। আর এইটা আমি এরকম করে লিখতে পারি হচ্ছে x প্লাস y হোল স্কয়ার। এবার আমাকে বল, এখানটা আমি লিখতে পারি 1, এটা কেটে যাবে, মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার বাই x প্লাস y এর হোল স্কয়ার, এইটা। আচ্ছা, এবার আমাকে ভালো করে বোঝ ব্যাপারটা। এই যে ব্যাপারটা আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি কোন একটা গ্রেটার দ্যান 0 ভ্যালু হয়, গ্রেটার দ্যান 0 ভ্যালু হয়, তাহলে ওভারঅল এ যে sec স্কয়ার থিটার যে ভ্যালুটা সেটা 1 থেকে ছোট যাবে না? 1 মাইনাস এনিথিং আদার দ্যান 0, 1 মাইনাস এনিথিং আদার দ্যান 0। ঠিক আছে, কারণ দেখ এটা পুরোটাই স্কয়ার, তার মানে এটা পজিটিভ ভ্যালু আসবে। এই পজিটিভ ভ্যালুটা আইদার পজিটিভ ভ্যালু আসবে নাহলে 0 আসবে। যদি 0 আসে তাহলে কি হবে আমি বলছি, আর যদি 0 বাদে কোনো অন্য পজিটিভ ভ্যালু আসে তাহলে ওভারঅল যে স্ট্রাকচারটা আছে তার ভ্যালুটা 1 এর থেকে ছোট হয়ে যাবে না? আমি কি বললাম, sec স্কয়ার থিটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 1 হবে। আইদার 1 হবে নাহলে বড় হবে, আইদার 1 হবে নাহলে তার থেকে বড় হবে। তাহলে এটা 1 এর থেকে ছোট তো হতে পারে না, তার মানে মিনিমাম চান্স আছে 1 হবে। ঠিক আছে, আর 1 এর থেকে বড় হওয়ার চান্স নেই 1 হওয়ার। তাহলে 1 কখন হবে? যদি এই পার্টটা 0 হয়। এই পার্টটা 0 হতে গেলে কি আমাকে লবটা 0 হতে হয় না হরটা 0 হতে হয়? লবটা 0 হতে হয়। তাহলে লবটা যদি 0 হতে হয় তাহলে মানে x মাইনাস y হোল স্কয়ারটা 0 হতে হবে। x মাইনাস y হোল স্কয়ার 0 হতে হবে মানে x মাইনাস y 0 হবে। আর যদি x মাইনাস y 0 হয় তাহলে x ইকুয়াল টু y হবে। তাহলে এখানে একটা অপশন আমি দেখতে পাচ্ছি, অপশন সি 8 এর, যে x ইকুয়াল টু y হয়। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x প্লাস y এর হোল স্কয়ার হবে তখনই যখন x ইকুয়াল টু y হবে। বুঝতে পারলে? এত সোজা অঙ্ক। কিছু কিছু তো ডিফিকাল্টিস আছে, কিছু কিছু ঘোরানো পেঁচানো অঙ্ক আছে, কিন্তু আমার মনে হয় তোরা যদি এগুলো একটু মন দিয়ে করিস তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব একটা সময় লাগবে না।
আজকের জন্য আজকে লেকচারটা খুব ছোট্ট লেকচার হলো, খুবই ছোট্ট লেকচার। আমি পরের দিন আবার আসবো, পরের দিন এসে বাকি লেকচারটা, বাকি জিনিসপত্রগুলো আমি শিখিয়ে দেবো। চলো আজকের জন্য টাটা, এইটুকুনি। ঠিক আছে, আশা করি তোমরা ঠিকঠাক করে শিখছো। আর কমেন্ট সেকশনে তোরা একটু জানা যে কেমন লাগছে। ঠিক আছে, ঠিক আছে। এন্ড যদি লেকচারটা ঠিকঠাক করিস তো ডান লিখছিস। ঠিক আছে, চলো টাটা।